এর পূর্বে তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের 20 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে আলোচনা করব 21 নম্বর পৃষ্ঠা। 21 নম্বর পৃষ্ঠার মধ্যে যে পাজেলটি দেওয়া আছে এটির সমাধান কিন্তু তোমরা করতে পারছো না। এখানের মধ্যে এই পাজেলটা আমরা এখন পূরণ করব। 10 নম্বর আমাদেরকে দিয়েছে ছক পূরণ করি, নিচের সূত্র দেখে চিত্রটি পূরণ করি। এখানে আমাদেরকে দুইটা সূত্র দিয়েছে এবং এটা দিয়ে আমরা পূরণ করব। খুবই সহজে তোমরা করতে পারবে, একটু বুঝে বুঝে করার চেষ্টা করো, এতে তোমাদের ভালো হবে। পাশাপাশি মানে এখানে পাশাপাশি আমাদের অক্ষর বসাতে হবে, উপরে নিচে অক্ষর বসায় আমাদেরকে মিলাতে হবে। এখানে প্রথমে আমরা 1 নাম্বার, 5 নাম্বার আর 1 নাম্বার এই তিনটা নিয়ে আগে এই অংশে কাজ করি। 1, 5, 3 এই তিনটা নিয়ে প্রথমে কেশ। কেশ মানে কি? চুল। তাহলে চরসুকার চু ল। তাহলে এটা হলো আমাদের প্রথম ওয়ার্ড। কেশ মানে তো চুল, ওর কাজটা আমাদের শেষ, যেটা শেষ সেটা আমরা গোল দিয়ে দিচ্ছি। সবজির নাম লিখি আগে, একটি সবজির নাম। যেমন এখানে যদি আমরা ক দিই, ক চরসুকাচ্চু কচু, তাহলে আমাদের এটির কাজও শেষ। একটি সবজির নাম উপরে নিচে ছিল, তাহলে আমরা উপরে নিচে মিলালাম কচু। এবং পাশাপাশি মিলাতে হবে একটা ফলের নাম, কিন্তু পাশাপাশি। তাহলে পাশাপাশি হলে আমরা এখানে দিতে পারি লা, ক লা। তাহলে এভাবে করে আমাদের এই তিনটা শেষ হলো। এরপরে যদি আমরা বাকিগুলো মিলানোর চেষ্টা করি, প্রথমে আমরা 3 নাম্বারটা মিলাবো, শরীরের উপরের একটি অংশ। এটা পাশাপাশি করে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা যদি লিখি শরীরের উপরের অংশ হলো মাথা, মাথা। তাহলে এটা আমরা মিলালাম। এখান থেকে 3 নাম্বারটা এখন আমরা মিলালাম। এরপরে আমরা যেটা মিলাবো 4 নাম্বারটা, ভাত খাওয়ার পাত্র। ভাত খাওয়ার পাত্র কি হবে? ভাত খাওয়ার পাত্র হলো থালা। এটা কিন্তু উপরে নিচে, তাহলে নিচে যদি ল আকার দিই তাহলে থালা, তাহলে এটা উপরে নিচে মিলে গেল। এরপরে যেটা আমরা দিব, যেমন এখানের মধ্যে মায়ের ভাই, তাহলে মায়ের ভাই কি হয়? মামা। এটা কিন্তু উপরে নিচে, তাহলে উপরে ময়কার মা, নিচে ময়কার মা, তাহলে মামা। তো এটাও আমাদের মিলে গেল। তাহলে এরপরে যদি আমরা এখানের মধ্যে পূরণ করার চেষ্টা করি, প্রথমে আমরা লিখবো এখানে একটি প্রাণীর নাম। এটা কিন্তু উপরে নিচে আমাদেরকে লিখতে হবে, এটা পাশাপাশি লিখতে হবে আমাদেরকে, এটা পাশাপাশি লিখতে হবে। তাহলে বয়কার বা গ, আমরা বাঘ লিখলাম এখানে, ঠিক আছে। এরপরে যেটা আমরা দেখব, যেখানে আমরা থাকি এই 8 নাম্বারটা মিলাবো। যেখানে আমরা থাকি সেটা হবে কি? ঘর। তাহলে এটা হবে উপর নিচ। এখানে লেখাটা তোমাদেরকে খেয়াল করতে হবে, পাশাপাশি নাকি উপর নিচ। তাহলে ঘর উপর নিচ। তাহলে এটার পর ধনুক দিয়ে যা ছোড়া হয় আমরা এটা মিলাবো 11 নম্বরটা। তাহলে সেটা হবে কি? তীর। তাহলে এখানে হবে ত দীর্ঘিকা তি র, এটা কিন্তু পাশাপাশি মিলবে। ত দীর্ঘিকা তি র পাশাপাশি মিলে গেছে। এরপরে যদি আমরা এখানের মধ্যে দেখি, যেমন মাদুর, তো মাদুরকে আমরা কি বলি? পাটি বলি, তাই তো। তাহলে এখানে মাদুর মানে কি হচ্ছে? মাদুর মানে হলো পাটি। তাহলে আমরা যদি লিখি পা টি, টরসিকের টি, পাটি। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, এটা কিন্তু ট, পাটি। এরপরে মাদুরের পর আমরা যেটা লিখব, যেমন 10 নম্বরটা ছোট পাহাড়, তার মানে এটা হবে উপর নিচ। নিচে যদি আমরা লয়কার লা দিই তাহলে টিলা, তাহলে ছোট পাহাড়কে আমরা কি বলি? টিলা বলি। এরপরে যদি আমরা দেখি 12 নম্বরে চাবি দিয়ে যা খোলা হয়, এখানে কিন্তু নাম্বারগুলো একটু চেক করবে। চাবি দিয়ে যা খোলা হয় তার মানে হলো এটা তালা, তো তাহলে এটা হবে তালা। এভাবে করে তোমরা এগুলো সমাধান করতে পারবে। তোমাদের যদি এভাবে অন্যান্য বিষয়ের সমাধান প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে খুবই গোছালো আকারে একেবারে ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।